আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3 এর নেক্সট পার্টটুকু আজকে দেখব, যেখানে আমাদের মোটামুটি একটু কমপ্লেক্স টাইপের সর্টিং পার্ট ছিল। বাট যদিও আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে আমাকে বাবল সর্ট করতে হবে, সো তো সমস্যা না, আমরা একটু সিম্পলি এটাকে সিম্পল, ইটস নট সিম্পল, কমপ্লেক্স। হ্যাঁ, এটা কমপ্লেক্স, বাট এটাকে আমরা একবার বুঝে গেলে আমাদের কাছে ব্যাপারটা সিম্পল হয়ে যাবে আর কি। এটাই। সো আমরা ফার্স্টে হচ্ছে মেইন থিমটা আবার একটু বোঝা ট্রাই করি। So question বলছিল the player scores are first sorted by the game level. So গেম লেভেল যার বেশি সেটা ফার্স্টে আসবে, নো ম্যাটার যে তার স্কোর কত। তার স্কোর তো অবশ্যই বেশি হবে। হ্যাঁ, আবার না, আবার দেখা যায় যে আপনার যার গেম লেভেল 1 তাকেও দেখা গেল যে আপনার হাইয়েস্ট স্কোর করে তারপর তাকে গেম লেভেল 2 তে আপনার রিচ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে গেম লেভেলের উপর বেস করে হচ্ছে আমাকে প্লেয়ারের আইডিটা সর্ট করতে হবে। দেন যদি গেম লেভেল সেম থাকে, লাইক ধরেন যে গেম লেভেল 5 হচ্ছে 3 জনের আছে, তাহলে ওই 3 জনের মধ্যে যার স্কোর হচ্ছে হাইয়েস্ট তাকে হচ্ছে আমাকে আবার সর্ট করতে হবে। সো আমাদের এখানে কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে আমাকে 2 টাইমস সর্টিং করতে হচ্ছে। আমরা কিন্তু এই পর্যন্ত করছি 1 টাইম সর্টিং। এখন 1 টাইম সর্টিং আমাদের আমাদের হতে পারে 1 ডি অর 2 ডি, বাট এখানে আমাদের 2 ডি অ্যারের মধ্যে হচ্ছে আমাকে 2বার সর্ট করতে হচ্ছে। সো ইটস কাইন্ড লিটল বিট কমপ্লেক্স, বাট এটা মানে একবার বুঝতে পারলে ইজি। ওকে, সো চলেন তাহলে আমরা দেখি। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আপাতত আমাদের সেই, লাইক কি বলে আমাদের উম, কি বলে জানা, অ্যারে, আমাদের 2 ডি অ্যারে। সো এখন এটাকে হচ্ছে আমাকে সর্ট করতে হবে। হ্যাঁ, সো ভাইয়া সর্ট করতে আমাদের ফার্স্টে কিন্তু আমাদের গেম লেভেল তো হচ্ছে কলাম নাম্বার 1-এ আছে। কলাম নাম্বার 1 মিনস আমাদের পাইথনে কলাম নাম্বার 1, বাট আলটিমেটলি কলাম নাম্বার 2, বাট পাইথনে কলাম নাম্বার 1। অ্যান্ড আমাদের স্কোর হচ্ছে কলাম 2, নাম্বার 2। ওকে, ফাইন। সো আমরা এখানে আরেকটা রো অ্যাড করতে পারি। থার্ড রোতে, ফোর্থ রোতে হচ্ছে আমাদের আর এফ ডাবল ও। ওকে, এটা করে নেই। সো ইটস লাইক 3 আর এফ ডাবল ও, দেন হচ্ছে 510 520 520। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদেরকে সর্টিংটা করতে হবে, রাইট? সো মেইন সর্টিংটা আমরা আগে বোঝা ট্রাই করি। হ্যাঁ, সো ফার্স্টে কিন্তু হচ্ছে আমাকে ফার্স্ট হচ্ছে আমাকে আগে এইগুলো সর্ট করতে হবে, স্কুল লেভেলটা সর্ট করতে হবে, রাইট? এইটা সর্ট করার পর কিন্তু হচ্ছে, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা আগে এইটা সর্ট করি। হ্যাঁ, মানে মেইন থিমটাকে বুঝি যে আমরা হচ্ছে আগে এই কি বলে বা আমরা এটাও করতে পারি যে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের হাই স্কোর্স এর হচ্ছে আমরা ফার্স্টে চেক করব যে রো তো জিরো, এখানে রো জিরো, এটা তো রো জিরোই হবে আমাদের অলওয়েজ। আচ্ছা, এখানে আমরা এইভাবে ব্র্যাকেট দিচ্ছি না আপাতত, আমরা আপাতত এইভাবে দিয়ে দেখতেছি মেন থিমটা বোঝার জন্য। সো ফার্স্টে দেখবো যে আমাদের কলাম 1-এ যেটা আছে, মানে রো 1-এ যে স্কোর আছে ওইটা রো 2 থেকে ছোট নাকি বড়। সো যদি ছোট হয় তখন আমরা সোয়াপ করবো, আর নাহলে সোয়াপ করবো না, রাইট? আচ্ছা, সো তাহলে হাই স্কোর কলাম রো নাম্বার 0 কলাম নাম্বার 1-এ যে স্কোরটা আছে সেইটা যদি লেস দেন হয়, সেটা যদি লেস দেন হয় কোনটা থেকে, রো নাম্বার 1-এ যে স্কোর, যে লেভেলটা আছে, রাইট? সো তাহলে এখানে, সরি, তাহলে এখানে হচ্ছে আমাদের রো নাম্বার 1-এ কলাম নাম্বার 1-এ যে স্কোর আছে। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের রো নাম্বার 0 কলাম নাম্বার 1-এ স্কোর কত আছে ভাইয়া? 3 আছে। সো 3 লেস দেন, আর এই লোকেশনে কত আছে? 4 আছে। 3 লেস দেন 4, কন্ডিশন ম্যাচ করছে, সো সোয়াপিংটা করতে হবে। এটা তো ক্লিয়ার, কন্ডিশন ম্যাচ করছে, সো সোয়াপিং করতে হবে। তাহলে ভাই সোয়াপিংটা আমরা কিভাবে করব? সো সোয়াপিংটা কিন্তু হচ্ছে আমরা এখানে সোয়াপ, দেখেন এখানে সোয়াপিং কিন্তু আমাদেরকে এই 4 যাবে কোথায়? 4 যাবে 3-তে। এটা এটাও যেমন সত্য, মানে এটা যেমন ট্রু। 20 যাবে কিন্তু এই রো নাম্বার 0-তে, এটাও কিন্তু ট্রু, কারণ আমার এইটা সোয়াপ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই পাশে 20টাও কিন্তু আমাকে সোয়াপ করতে হবে। সিম্পল।
কারণ 4 যেহেতু উপরে আসবে, তার মানে 4 এর সাথে সাথে কিন্তু আমাদের এইগুলো মানে আমার তো ফুল রোটাই তো আমাকে উপরে আসতে হবে, ফুল রোই তো আমাকে শিফট হতে হবে, ফুল রো শিফট না করলে তো হবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো তাহলে আমাদের তো এখানে সোয়াপিংটা করতে হবে, তাই না? কারণ এখানে কিন্তু এখন কোনো ম্যাটার করতেছে না যে আমাদের লেভেল, আমাদের স্কোর কি আছে, কারণ এখান থেকে আমাদের স্কোর কিন্তু ম্যাটার করতেছে না। আমরা যদি চলে আসি মেইন জায়গায়, ফর এক্সাম্পল যে আমাদের লাইক এই যে এখানে দ্য প্লেয়ার স্কোরস দ্যাট আর ফার্স্ট সর্টেড, প্লেয়ার স্কোরস আর ফার্স্ট সর্টেড বাই দ্য গেম লেভেল দে রিচ, ফর এক্সাম্পল অল প্লেয়ার্স দ্যাট রিচ লেভেল 5 আর হায়ার ইন দ্য হাইয়েস্ট স্কোর টেবল। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমাকে গেম লেভেলটা হচ্ছে আমাকে আগে আপে নিতে হবে। গেম লেভেলের সাথে কিন্তু এই স্কোরে কোনো কম্প্যারিজন নাই, বাট গেম লেভেল যাদের ইকুয়াল আছে, গেম লেভেল ইকুয়ালে তখন আমাদেরকে দেখতে হবে যাদের স্কোরটা টপ মানে ইকুয়ালে, যেমন এখানে 4 গেম লেভেল তিনটা ইজি, তাহলে এখানে আমাদের টপে আসবে 21, তারপরে 9, তারপরে 15, ডিসেন্ডিং অর্ডারে করতে হবে এটা। তো তাহলে ভাইয়া আমরা এখানে কিন্তু আমাদের গেম লেভেলটাই কিন্তু কম মানে আমাদের চেঞ্জ হবে। সো তাহলে এখানে নো ম্যাটার স্কোর কত আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব, সেকেন্ড সরি আমার সেকেন্ড রোটা মানে রো নাম্বার 1 যেটা, মানে রো নাম্বার ইন্ডেক্স 1 যেটা, ওইটা কিন্তু আমাদের চলে যাবে কোথায়, উপরে চলে যাবে। তাহলে এখন আমাদের পাইথনের সিস্টেম আছে যে আমরা চাইলে কিন্তু পুরো রোটাকে ধরেই কিন্তু আমরা সোয়াপ করে দিতে পারবো, মানে আপনাকে 1 বাই 1 এখানে সোয়াপ করতে হচ্ছে না, আমরা পুরো রোটাকে ধরে সোয়াপ করতে পারবো। আমরা চাইলে 1 বাই 1 সোয়াপ করতে পারি না, বলতে পারি না যে আমরা ব্যাপারটা এরকম, তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি যদি এই কন্ডিশন ম্যাচ করে, তাহলে ফার্স্টে তো আমরা এই মানে এখানে কি করবো, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমরা যেটা করি মানে যেটা অ্যাকচুয়ালি মানে মেইন থিম যেটা, আমি ধরেন বললাম যে আমাদের টেম্প, বললাম যে টেম্প 0 হচ্ছে একটা ভ্যারিয়েবল, তারপর টেম্প 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, এরপর টেম্প 3 হচ্ছে আমার আরেকটা ভ্যারিয়েবল। আমি টেম্প 0-তে আমি এইটাকে আগে সরালাম, তাহলে এইটা কোনটা, এটা হচ্ছে আমাদের 0,0, রাইট? সো আমি ওখানে টেম্প 0কে সরাই নিয়ে গেলাম, 0,0কে সরাই নিয়ে গেলাম, তাহলে আমাদের এইখানে তো আপাতত আর কোনো ভ্যালু নাই, জিএইচ নাই, ওটা এখন চলে গেছে কোথায়, জিএইচ এখন চলে গেছে আমাদের এইখানে। এবার টেম্প 1-এ হচ্ছে আমি এই 3টাকে নিয়ে গেলাম, 3 হচ্ছে 0,1, রাইট? 0,1 মেন থিমটা দেখাচ্ছি 0,1, তাহলে এখানে কে চলে আসলো, 3 চলে আসলো, তাহলে এখানে কিন্তু আর 3 নাই। আর টেম্প 3 সরি টেম্প 3 ঠিক টেম্প 2তে আমি কাকে নিয়ে গেলাম, 0,2কে নিয়ে গেলাম, তাহলে এইখানে চলে আসলো কে আমাদের 10 চলে আসলো, এখানে আর 10 নাই, তাহলে কি হলো আমাদের রো 1 ফাঁকা হয়ে গেল, রো 1টা কি আমাদের ফাঁকা হয়ে গেল না? এবার তাহলে আমরা কি করব, এই রো 2 থেকে ভ্যালুগুলোকে আমরা এখন রো 1-এ নিয়ে আসবো, তাহলে আমরা কি লিখবো যে তাহলে এখন এই লোকেশনে কে যাবে, এই লোকেশনে এখন যাবে কে, এই লোকেশনে এখন যাবে হচ্ছে এই ভ্যালুটা, তার মানে রো নাম্বার 1-এ কলাম নাম্বার 0-তে যে ভ্যালু আছে সে, তার মানে এইখানে এখন কে যাচ্ছে, মানে এই যে লোকেশন 0-তে 0,0-তে কে যাবে এখন 1,0, 1,0-তে কে আছে QW, সো এটাকে আমি কাট করে এখানে নিয়ে গেলাম, ব্যাস কাজ শেষ। দেন এই জিনিসটাই জাস্ট আরো 2বার লিখবো, এবার কি করব 4কে নিয়ে যাব, তাহলে 4 যাবে কোথায় এখন 0,1-এ, তাহলে এখানে 0,1-এ যাবে কে 1,1 এর ভ্যালু, সো 1,1 এর 4 চলে গেল কোথায় 0,1-এ। এবার কি করব 0,2-তে যাবে কে, 0,2-তে যাবে হচ্ছে 1,2 এর ভ্যালু, সো 1,2 এর ভ্যালুকে কোথায় নিয়ে গেলাম 0,2-তে, 1,2 এর ভ্যালু 0,2-তে চলে গেল, তাহলে আমার সোয়াপিং হয়ে গেল। এইবার কি করব, আমাদের রো নাম্বার 1 ফাঁকা হয়ে গেছে না, মানে ভাইয়া এই যে আমাদের এই যে 1,0, 1,1, 1,2 ফাঁকা হয়ে গেছে, সো এবার এই তিনটাতে আমরা ওই যে টেম্পের ভ্যালুগুলোকে ট্রান্সফার করে দিব, তাহলে 1,0, 1,1, 1,2, এইখানে তাহলে 1,0-তে ট্রান্সফার করব কাকে, টেম্প 0-তে যে আছে, টেম্প 0-তে কে আছে GHEH, ট্রান্সফার করে দিলাম,
বুঝতে পারছেন? তাহলে এখন এই লোকেশনে তাহলে কে গেল, এই যে GHEH টা চলে গেল, লিখে দিচ্ছি এখানে GHEH। এইবার সেম ভাবে এখানে আসবে কে, টেম্প 1 চলে আসবে। তা টেম্প 1 কে আছে 3 যাবে কোথায়, এই লোকেশনে চলে আসলো। এবার 1,2 তে যাবে কে, টেম্প 2 চলে আসলো এখানে। টেম্প থেকে ছিল 10 গেল কোথায় আমাদের 1,2 তে। ব্যাস, সোয়াপিং হয়ে গেল না? তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, আমরা কি করলাম, একটা রোকে আমরা সোয়াপ করলাম, বুঝতে পারছেন? কিন্তু এইটা হচ্ছে আমরা আদার ল্যাঙ্গুয়েজগুলোতে করব। হ্যাঁ, আদার ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের ওই যে জাভাটা বা যেগুলো আছে, আমরা আমাদেরকে ওইগুলোতে আমাদেরকে এইভাবে সোয়াপিংটা করতে হবে। কিন্তু পাইথনে ভাই আমরা এটা খুবই শর্টলি করে ফেলতে পারি, দ্যাটস ওয়াই পাইথনটা হচ্ছে ইজি। পাইথনে কিভাবে করে দেখেন, পাইথনের শর্টিং টেকনিক দেখা যাবে, সরি না, সোয়াপিং টেকনিক দেখাচ্ছি। পাইথনে হচ্ছে আমরা দেখেন এখানে সোয়াপিংটা হচ্ছে কোথায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, মেইন থিমটা কিন্তু ভালো করে বুঝেন, সোয়াপিংটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। আমরা এইখানে যেটা লিখব যে আমাদের হাই স্কোরস, ফার্স্ট হচ্ছে আমরা এখানে দিব হাই স্কোর 0। এই এখানে আমি এখানে 0,0 মানে কি, রো 0 নাম্বার রো এর 0 নাম্বার কলামে, মানে একটা স্পেসিফিক ভ্যালু আমরা এখানে, মানে এইগুলো দিয়ে কিন্তু আমরা এক একটা এলিমেন্টকে আমরা ডিফাইন করতেছি, লোকেটেড করতেছি। যেমন 1,2 মানে কোনটা, 1,2 মানে হচ্ছে যে 10, মানে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমি লোকেট করতেছি। কিন্তু আমি যদি এখন বলি হাই স্কোর 0, তার মানে এইটা কিন্তু আপনার একটা রোকে, একটা রেকর্ডকে, মানে এই 0 নাম্বার যে রো আর 0 নাম্বার যে রেকর্ড আছে আপনার, সেইটাকে আপনার রেফার করতেছে এইখানে কিন্তু। তাহলে কোনো কলাম রেফার করছে না, সে কিন্তু ফুল একটা রোকে রেফার করতেছে। আমি যদি এবার এখানে কমা দিয়ে লিখি হাই স্কোরস, কমা দিয়ে লিখলাম 1, ভাই আমি কি লিখলাম, কমা দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে 1, ভালো করে ভাই কি লিখলাম 1 মানে কি আপনার এই 1 নাম্বার যে রোটা আপনি সেইটাকে কি করতেছে, লোকেট করতেছে। এইবার এইখানে ইকুয়াল দিয়ে আমি লিখব, জাস্ট এইটাকে ঘুরাই দিব, এটাই কপি করে এখানে পেস্ট করলাম। এখানে ফার্স্ট লিখছি 0, এখানে কি লিখছি 1। এবার এইখানে লিখবো 1, পরেরটাতে লিখবো 0। এর মানে হচ্ছে ভাইয়া ব্যাপারটা এরকম যে হাই স্কোয়ার, এই হাই স্কোরে যেই ভ্যালু ছিল আমাদের, আমাদের এখানে কোডটা ছিল। আচ্ছা আমি এটাকে জাস্ট কাট করি, এটাকে কাট করলাম, করে এখানে রাখলাম, মানে আমাদের প্রিভিয়াস পজিশন নিয়ে যাচ্ছি। এবার দেখেন রো নাম্বার 1 মানে হাই স্কোর 0 লোকেশনে যেই রেকর্ডটা আছে, ওই রেকর্ডটা যাবে হচ্ছে রো নাম্বার 1-এ, মানে এই লোকেশনে যাবে। আর সেম ভাবে রো নাম্বার 1-এ যে রেকর্ডটা আছে, মানে এই রেকর্ডটা যাবে কোথায়, রো নাম্বার 0-তে। হ্যাঁ, এইভাবেই হচ্ছে আমরা পাইথনে সিম্পলি ফুল একটা রোকে সোয়াপ করতে পারি, আমাকে এই কষ্টটা করতে হচ্ছে না। কিন্তু এই পাইথনে শুধুমাত্র আমরা এই কাজটা করতে পারি, কিন্তু আদার ল্যাঙ্গুয়েজে আপনাকে এইভাবেই ম্যানুয়ালি সোয়াপিংটা করতে হবে। এটাই হচ্ছে পাইথনের বিগ ইম্প্যাক্ট। আই থিঙ্ক বুঝতে পারছেন, কমপ্লেক্স করার কিছু নাই। মানে ব্যাপারটা এরকম, আমরা এখানে যদি বলি একটু জাস্ট ব্যাপারটা একটু ভেঙে বলার ট্রাই করি আমি এখানে, যে আমরা এখানে কি করতেছি যে 2D অ্যারেতে, মেন থিংটা বলছেন 2D অ্যারেতে যদি আমরা একটাই লোকেশন ইউজ করি, তার মানে এই একটা লোকেশন মানে হচ্ছে আপনার এক একটা রোকে আপনার ইন্ডিকেট করতেছে। তার আমি যদি লিখি যে 0 নাম্বার রোতে হচ্ছে আমি রো নাম্বার 1-কে ট্রান্সফার করলাম, অ্যান্ড সেম ওয়েতে 1 নাম্বার রোতে আমি রো নাম্বার 0-কে ট্রান্সফার করলাম। এই জিনিসটাই হচ্ছে আমি জাস্ট কমা দিয়ে লিখতেছি। এখানে ফার্স্টে হাই স্কোর 0 আর হাই স্কোর 1, এই যে হাই স্কোর 0 হাই স্কোর 1 কমা দিলাম, আর এই পাশে হাই স্কোর 1 আর হাই স্কোর 0, এই যে হাই স্কোর 1 হাই স্কোর 0 কমা দিলাম। এর মানে হচ্ছে কি হবে, আমাদের দুইটা রো আপনার জাস্ট মানে একটার পর একটা সোয়াপিং হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তার মানে এই যে উপরের টাস্কটাকে আমরা পাইথনে সিম্পলি এইভাবেই করতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট। সো এইবার তাহলে এই পার্টটাকে আমি জাস্ট কাট করে নিচে রেখে দিলাম আমাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য।
আচ্ছা, তাহলে এটা তো আমাদের একটা সোয়াপিং গেল, যে আমরা কিন্তু এইভাবে কিন্তু একটা রোকে আমরা কি করলাম ভাইয়া, সোয়াপ করলাম। সো এই যে আমাদের এখানে এখন তাহলে আমরা সোয়াপটা করে দিই, হ্যাঁ। সো এটাকে কাট করলাম, কাট করে আপাতত এই পাশে রাখলাম, এইটাকে কাট করি, করে এখানে দিয়ে দিলাম, রোটা সোয়াপ হয়ে গেল, হ্যাঁ। এইটুকু তো বুঝছেন, এইটুকু তো না বোঝার মধ্যে কিছু না, ইজি জিনিস, রো সোয়াপ হয়ে গেল। এবার আমরা আবার চেকিং এ আসি। সো এই পার্টটা নিয়ে নেই। এখন তাহলে দেখব যে আমাদের রো নাম্বার 1 কলাম নাম্বার 1 এ যে ভ্যালু আছে মানে 3, আর রো নাম্বার 2 কলাম নাম্বার 1 এ যে ভ্যালু আছে মানে 4। তাহলে এখানে আমাদের রো নাম্বার 1 কলাম নাম্বার 1 মানে হচ্ছে 3, 3 লেস দেন, আর রো নাম্বার 2 কলাম নাম্বার 1 মানে এখানে 4 আছে, এখানে 4। সো এটাও ম্যাচ করতেছে, তাহলে কি হবে, আমাদের সোয়াপিং হবে, দুইটা রোতেই সোয়াপিং হবে। তার মানে এখানে দিব 1, এখানে দিব 2, আর এখানে দেব 2, এখানে দেব 1, তাহলে কি হলো 1। তাহলে রো নাম্বার 2 এর ফুল ভ্যালু রো নাম্বার 1 এ চলে আসবে, আর রো নাম্বার 1 এর ফুল ভ্যালু কি হবে, রো নাম্বার 2 তে সোয়াপ হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এইবার আসেন ভাইয়া, আমাদের কিন্তু এখনো বাকি আছে, কারণ ওই যে আমাদেরকে এই ইকুয়াল গুলো চেক করতে হবে। So আমরা এই সোয়াপিংটা ফুললি ম্যানুয়ালি করবো, তাহলে আমাদের কনসেপ্টটা ভাইয়া ক্লিয়ার হয়, বুঝছেন? ফুললি ম্যানুয়ালি একবার দেখলেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এগেইন সোয়াপে যাব, গ্যাপ দিয়ে করি, বুঝতে ইজি হবে। এবার হচ্ছে আমরা রো নাম্বার 2 আর রো নাম্বার 3 চেক করবো। সো রো নাম্বার 2 এর কলাম 1 এ যে ভ্যালু আছে সেটার সাথে কম্পেয়ার করবো রো নাম্বার 3। সো রো নাম্বার 2 তে কি আছে 3, সো এখানে তাহলে 3 লেস দ্যান, আর এখানে আছে 5, লেস দ্যান 5। সো কন্ডিশন ম্যাচ করছে, সোয়াইপিং হবে। সো রোটাকে ধরে আমরা এখানে সোয়াইপ করে দিলাম। সো এখানে রো নাম্বার 2, এখানে রো নাম্বার 3, আর এখানে রো নাম্বার 3, এখানে রো নাম্বার 2। ব্যাস, আমাদের কি হল, রোটা কিন্তু সোয়াপ হয়ে গেল। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার আমাদের কিন্তু একটা সোয়াপিং শেষ, রাইট হ্যাঁ। সো এখানে লিখে দিই ফার্স্ট সোয়াপ, ফার্স্ট সোয়াপ। সেটা হচ্ছে ফার্স্ট সোয়াপ গেল, হ্যাঁ। এবার আসেন সেকেন্ড সোয়াপে যাব, সেকেন্ড সোয়াপে আসি, সেকেন্ড সোয়াপ। তাহলে সেকেন্ড সোয়াপে আমাদেরকে আবার এই জিনিস চেক করতে হবে, রাইট। সো সেকেন্ড সোয়াপে আসি, আবার রো 0। তাহলে এখন কিন্তু আমাদের রো 0 মানে রো নাম্বার 0 কলাম 1 এ কি আছে 4 আছে, তাহলে এখানে 4 আর এখানে আছে 4। তাহলে ভাইয়া 4 লেস দেন 4 এটা তো ম্যাচ করতেছে না। এইবার আমরা চেক করবো, যদি এইটা ম্যাচ না করে তাহলে আমরা এখন চেক করবো যে, তাহলে যদি এটা ম্যাচ না করে তাহলে এখন চেক করবো এই দুটো তাহলে ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, ওইটাই হচ্ছে আমরা এখন এখানে বলে দিব। না, হ্যাঁ সেটাই, যে কারণ দেখেন আমাদের কিন্তু এখন তো ইকুয়াল হয়নি, এটা এটা সরি মানে এখন ইকুয়াল হয়েছে, মানে এই কন্ডিশন তো ম্যাচ করেনি, ফার্স্ট কন্ডিশন তো ম্যাচ করেনি। তার মানে এখন আমরা চেক করবো যে এই দুটো তাহলে ইকুয়াল কিনা। যদি এই দুটো ইকুয়াল হয়, ভালো করে বুঝেন, গেম লেভেল যদি ইকুয়াল হয় তাহলে আমাকে কি বলছিল কি, যে গেম লেভেল যদি ইকুয়াল হয় তাহলে তখন হচ্ছে আমাকে স্কোর যেটা বেশি সেটা যাবে উপরে, আর যেটা স্কোর কম সেটা আসবে নিচে। যদিও এখানে আমাদের অলরেডি এই মানে আমাদের কি বলে স্কোর হচ্ছে ঠিক আছে, বাট তাও তো আমাকে চেক তো করতে হবে, রাইট। আচ্ছা, তাহলে আমাদের মেইন থিম কি, যে আমাদের এই যে আমরা এইখানে যেই মানে গেম লেভেল চেক করে যে সোয়াপটা করতেছিলাম, যদি এই কন্ডিশন ম্যাচ করলে তো আমাদের সোয়াপ হচ্ছেই। এখন এই কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে তখন আমরা চেক করবো যে তাহলে আমাদের গেম লেভেল ইকুয়াল কিনা। গেম লেভেল যদি ইকুয়াল হয় তখন তার আমরা চেক করবো যে স্কোয়ার কোনটা বেশি, তাই না? যে আমাকে তো কোশ্চেনটা বলছিল যে গেম লেভেল যদি ইকুয়াল হয় তাহলে স্কোর যেটা বেশি সেটা থাকবে টপে, রাইট। সরি মানে হুট করে চলে আসছিল। তাহলে আমরা এই কন্ডিশন তো ম্যাচ করতেছে না, এখানে ক্রস দিয়ে দিলাম, যা ক্রস দিয়ে লাগবে না, এটা তো ম্যাচ করতেছে না। সো এখানে বলে দিলাম নট ম্যাচ, নট ম্যাচ বলে দিলাম। তাহলে এইটা যদি ম্যাচ করতেছে না তাহলে এইবার হচ্ছে আমরা চেক করব যে তাহলে গেম লেভেল ইকুয়াল কিনা। তাহলে চেক করব এই দুইটাই, মানে এই দুইটাই হচ্ছে কি আমাদের ইকুয়াল কিনা, ওইটাই হচ্ছে আমরা এখন চেক করব। তাহলে এইটা কপি করলাম, জাস্ট কপি করে এইটা মানে এটার আন্ডারে যায়, কিন্তু এটার আন্ডারে না করলেও হয়, এটা বাদে করলেও হয়, বাট এই ফার্স্ট সোয়াইপের আন্ডারেই হবে।
মানে ওই যে একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে আমাদের এলিফ, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে এলিফ। সো এবার এইটা দিয়ে চেক করলাম ইকুয়াল এটা কিনা, ঠিক আছে, এইটা ইকুয়াল। এখন যদি এইটা ইকুয়াল ওইটা যদি আমাদের হয়, দুইটা যদি ইকুয়াল হয়, তখন হচ্ছে আমরা আবার চেক করব যে এবার স্কোর কোনটা ছোট কোনটা বড়। যদি স্কোর ফার্স্টেরটা ছোট হয় পরের সেকেন্ডটা বড় হয় তাহলে সোয়াপিং হবে, না হলে হবে না, রাইট? আমরা এটা চেক করতে পারি যে স্কোর ফার্স্টটা যদি ছোট হয় পরেরটা বড় হয় তাহলে সোয়াপিং হবে। সো আমরা এখানে ফার্স্টটা ছোটতে চেক করি, তাহলে হাই স্কোর। এবার এটা আন্ডারে যায়, এটা আন্ডারে যে হচ্ছে আমরা আবার চেকিং করব হাই স্কোয়ারের কলাম 2তে যে স্কোর আছে সেইটা পরের কলামের স্কোর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তখনই কি হবে, তখন তো সোয়াপিংটা হবে, তখন কিন্তু মানে এই যে এই সোয়াপিংটাই হবে, এই যে এই সোয়াপিংটাই তখন হবে, এই সোয়াপিংটাই তখন হবে, এই সেম সোয়াপিং হবে। যেমন দেখেন ধরেন আপনার এইখানে ছিল আপনার 18, জাস্ট ফর এখানে ধরেন আপনার এখানে ছিল 18 আর এখানে ছিল 20। তাহলে এখন দেখেন আমাদের এই ফার্স্ট কন্ডিশন তো ম্যাচ করে নাই, কারণ এই জাস্ট চেক করি, যদি আমরা ফার্স্ট এই কন্ডিশনটা দেখি এখানে তাহলে কি হচ্ছে আমাদের 4 কন্ডিশন ম্যাচ করতেছে না, নট ম্যাচড, ঠিক আছে, তাহলে এটা বাদ। এবার তাহলে এলসিফ দিয়ে আমরা এখানে চেক করলাম 4 = 4 কিনা, 4 কন্ডিশন এটা ম্যাচ করছে। এইবার চেক করতেছি কলাম 2তে যে ভ্যালু আছে সেইটা এইভাবে ম্যাচ করতেছে কিনা। তাহলে ভাইয়া কলাম রো নাম্বার 0 কলাম 2তে কি আছে 18 লেস দেন রো নাম্বার 1 কলাম 2তে কি আছে 20। তাহলে কি কন্ডিশন ম্যাচ করছে, সেকেন্ড রোতে আমাদের স্কোরটা বেশি, তাহলে কি হবে সোয়াপিং হবে। তাহলে কি হলো আমাদের এই রোটা চলে আসবে ফার্স্ট রোতে আর ফার্স্ট রো এর রেকর্ডটা চলে আসবে সেকেন্ড রোতে, ব্যাস এই যে সোয়াপিংটা হলো। আই থিঙ্ক বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিন্তু সিম্পল জিনিস না। তাহলে এইখানে দেখেন আমাদের এইটাই কিন্তু আমাদের প্রত্যেকবার মানে এইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল সোয়াপ, এইটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল যে আমরা ফার্স্টে চেক করব যে আমাদের এই সোয়াপটা হচ্ছে কিনা, মানে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করতেছে কিনা। এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তাহলে আমাদের সেকেন্ডটা তো আর চেক করবে না, এই কন্ডিশনটা ম্যাচ করলে সেকেন্ডটা আর চেক করার তো কোনো প্রয়োজন নাই, কারণ এখানে তো আমরা সেকেন্ডে চেক করতেছি যে আমাদের লেভেল ইকুয়াল কিনা। তো ফার্স্ট কন্ডিশন ম্যাচ করছে মানে কি, তো আমার লেভেল তো ইকুয়াল না, তার মানে আমাদের সেকেন্ডটা কিন্তু চেক করা লাগতেছে না। তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে দেবো ইফ, আর যদি এটা ম্যাচ করে, যদি এটা ম্যাচ করে তাহলে এখানে তো আমরা এই সোয়াপিং তো করবোই, রাইট? এই সোয়াপিংটা তো ওখানে করব, এই সোয়াপিংটা তো এখানে করব। আর যদি এইটা ম্যাচ না করে তার মানে কি গেম লেভেল, যেহেতু এখানে আমাদের ইকুয়াল হয় নাই, তাহলে আমরা এখন চেক করবো গেম লেভেল আমাদের ইকুয়াল কিনা, তার মানে এলিফ দিয়ে চেক করব। যদি গেম লেভেল ইকুয়াল হয় তখন হচ্ছে আমরা এইটার আন্ডারে যাবার ইফ দিয়ে চেক করব যে আমাদের স্কোর ছোট বড় আছে কিনা। যদি স্কোর ছোট বড় হয় তখন হচ্ছে আমাদের আবার এই ওই সোয়াপিংটাই হবে, ব্যাস। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সোয়াপিং। আই থিঙ্ক বুঝতে পারছেন, কমপ্লেক্স করে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে, কারণ এখানে কিন্তু আমি অলরেডি সোয়াপিং করে দেখেছি, তার মানে এইটাই কিন্তু আমাদের প্রত্যেকবার চলতে থাকবে। এইটাই জাস্ট কপি করি, এই ফার্স্টটা কিন্তু ওইটাই আসবে, এখানে ওইটাই আসবে। এখানে আমাদের আমরা ফার্স্ট রো আর সেকেন্ড রো নিয়ে কিন্তু এখানে কাজ করছি। পরেরটাতে এটা আবার কপি করি, এটা কপি করলাম, এটাতে দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা সেকেন্ড রো আর থার্ড রো নিয়ে কাজ করব, সেকেন্ড আর থার্ড রো মানে কলাম নাম্বার 1 আর কলাম নাম্বার 2। এখানে 1 সরি রো নাম্বার 1 রো নাম্বার 2, আর এখানে 2, এখানে 1, এখানেও রো 1 রো 2 মানে সেকেন্ড রো আর থার্ড রো, এখানেও সেকেন্ড রো থার্ড রো, এখানেও সেকেন্ড রো আর থার্ড রো, এখানে থার্ড রো আর সেকেন্ড রো সোয়াপিং হচ্ছে আর কি, যাই হোক। আর এর পরেরটাতে হচ্ছে আমরা থার্ড আর ফোর্থ রো নিয়ে কাজ করছে, মানে রো নাম্বার 2 রো নাম্বার 3। তাহলে এখানে হচ্ছে রো নাম্বার 2, এটা হচ্ছে রো নাম্বার 3, এখানে রো নাম্বার 2, এটা রো নাম্বার 3, এটা রো নাম্বার 3 হবে আর এটা হবে রো নাম্বার 2,
রো নাম্বার 2 বাট অ্যাকচুয়ালি থার্ড আর ফোর্থ রো। এখানে থার্ড রো মানে হচ্ছে আমাদের ইন্ডেক্স হচ্ছে এই মানে রো ইন্ডেক্স 2 আর ফোর্থ রো তো মানে হচ্ছে রো ইন্ডেক্স 3, যেহেতু এটা পাইথন, সো পাইথনে তো আমাদের লক্ষ্য 0 থেকে স্টার্ট। এটা আসলে যদিও বারবার বলা লাগে না, তাও মানে যেন মনে হয়, যদি মনে না থাকে। যাই হোক, সো এখানে হবে রো নাম্বার 2, এটা হচ্ছে রো নাম্বার 3, এগেন এখানে আবার রো নাম্বার 2, এখানে রো নাম্বার 3, অ্যান্ড দেন এখানে রো নাম্বার 2, এখানে রো নাম্বার 3, আর এখানে রো নাম্বার 3, এখানে রো নাম্বার 2। ব্যাস, তাহলে এই উপরেরটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সোয়াইপিং টেকনিক। ভাই এখন দেখেন এই সোয়াইপিংটা কয়বার করছি আমরা এখানে? 3বার করা লাগছে, কিন্তু এইটা প্রত্যেকবারই তো আমাকে চেক করা লাগতেছে, তাই না? যদি এখানে রো 4টা, 3বার কিন্তু আমাদের চেকিংগুলো করা আছে। মেন থিমটা বুঝেন ভাইয়া, রো কয়টা? 4টা, 3বার কিন্তু এটা করা লাগছে। এবার তাহলে সেকেন্ড সোয়াইপে যদি যাই, এই জিনিসগুলোই তো আবার লাগবে, এইটাই তো আবার করতে হবে, রাইট? এইটাই আবার করতে হবে। নিচে গেলাম, দিলাম সেকেন্ড সোয়াইপ, তাহলে আমরা ফার্স্ট সোয়াইপে, আচ্ছা হোক, তো সেকেন্ড সোয়াইপেও কিন্তু আমাদের এইগুলাই তো আবার করতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা একটা ভ্যালু নিয়ে দেখি, এক্সাম্পল ভ্যালু পাইথন থেকে নিয়ে আসি। জাস্ট থিমটা বুঝতে পারলে খুব ভালো হবে। আমরা এখানে জাস্ট বোঝার ট্রাই করবো। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটা এক্সাম্পল ভ্যালু নিয়ে নিই আগে, দেখি। এক্স ইজ ইকাল টু, এবার এটার আন্ডারে হচ্ছে ভিতরে যে আমরা আরো কিছু ভ্যালু নিলাম। সো ফার্স্ট কলামে হচ্ছে জাস্ট নেম দিলাম বোঝার জন্য, হ্যাঁ। এখানে প্লেয়ার লেভেল দিলাম ধরেন যে 2, এরপরে স্কোর দিলাম 25, কমা দিয়ে এবার এইগুলাই জাস্ট আমরা আরো 5টা দিলাম, 5 না 7টাই দিলাম জাস্ট বোঝার জন্য। 2 3 4 5 6 7, 2 3 4 5, এটাকে দিলাম আতিফ, এটাকে দিলাম নেম, ফারিহা, রাজ, রাশিয়া, সাইমন। লেভেলগুলো চেঞ্জ করি, এটা 6, এটা 4, এটা 4, এটা 5, এটা 5, এটা 5। স্কোর দিলাম এখানে 65, এটা 38, 35, এটা 98, এটা 12, এটা 90, এটা হচ্ছে 71। আচ্ছা, আগে আমরা প্রিন্ট করে দেখি যে আমাদের 2D আরটা লেখা ঠিক আছে কিনা। সো প্রিন্ট এক্স, রান করি, ঠিক আছে, 2D আরের লেখাটা আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার তাহলে আসে আমরা চেক করি, হ্যাঁ, চেকিং তো করতে হবে। সো চেকিং এর জন্য তো আমাদের এইটাই লাগবে, এই কই গেল, এই যে এইটাই কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ। সো এইটা করব, বাট দেখেন আমাদের রো ছিল 4টা, 3বার সোয়াপিং করা লাগছে এইটা, তাই না ভাইয়া? তাহলে এখনো আমরা আগে কন্ট্রোল সিস্টেমটা দেখে নিই ভাইয়া, কোনটা দেখবো? কন্ট্রোল সিস্টেমটা। সো আমাদের আলটিমেটলি কিন্তু রো নাম্বারটাই চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার, তাই না? যেমন এখানে রো নাম্বার 0 ছিল, এগুলো 0 0, মানে দেখেন এখানে সব, এখানে 0 রো নাম্বার, এখানে রো নাম্বার 1, মানে তারপরে এটা যদি হয় ইন্ডেক্স, তাহলে এটা ইন্ডেক্স প্লাস 1, এটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্স প্লাস 1, এটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্স প্লাস 1। সেমভাবে এখানেও এটা ইন্ডেক্স, এখানে 1 আর এখানে 2, তার মানে একটা যদি হয় ইন্ডেক্স আর ইন্ডেক্স প্লাস 1, এখানে 2, এখানে 3, একটা যদি হয় ইন্ডেক্স তাহলে আরেকটা ইন্ডেক্স প্লাস 1, সেম জিনিস। সো একটা কপি করলাম অ্যান্ড ফার্স্টে এইটাকে একটা ফর লুপের মধ্যে নিলাম, ধরুন ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, আর এখানে কি বলবো 0 কমা, ভাইয়া আমাদের এইখানে তাহলে আমাদের রো কয়টা ভাইয়া? 7টা রো, তাহলে আমাদের সোয়াইপ হবে 6বার। সো রো কমা 0 1 2 3 4 5, রো কমা 6 দিব, ঠিক আছে। এবার এটা আন্ডারে যে ওইটু কোড পেস্ট করে দিলাম, একটু ঠিকঠাক করে নেই। এখানে কোলন হবে, এটা আন্ডারে যাবে, এটা আন্ডারে যাবে, এখানে ডাবল ইকুয়াল সাইন হবে, ডাবল ইকুয়াল সাইন, এখানে কোলন, এটা যাবে এটার আন্ডারে এগেইন, এবার এইখানে কোলন, এটা যাবে এটার আন্ডারে, ব্যাস হয়ে গেছে। এবার জাস্ট ইন্ডেক্সটা লিখে দিব, এখানে 0 জায়গায় ইন্ডেক্স, আর এখানে কি হয়? ইন্ডেক্স প্লাস 1, ইন্ডেক্স প্লাস 1,
জিরোর জায়গায়, আচ্ছা ইন্ডেক্সটা লিখে নেয় সব জায়গায়, জিরোর জায়গায় ইন্ডেক্স, 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 আর ইন্ডেক্স প্লাস ওয়ানটা হবে ওয়ানের জায়গায়। এখানে ইন্ডেক্স প্লাস ওয়ান, এখানে ইন্ডেক্স প্লাস ওয়ান, এখানে না, এটা তো চেঞ্জ হবে না, এই যে ওয়ান ইন্ডেক্স প্লাস ওয়ান ওটা তো কলাম নাম্বার, এটা ইন্ডেক্স প্লাস ওয়ান, এইটা ইন্ডেক্স প্লাস ওয়ান, এইটা ইন্ডেক্স প্লাস ওয়ান, সব ঠিক আছে। এখানে হচ্ছে 0,1 1,1, এটা হচ্ছে 0,1,1,0, এটা হচ্ছে 0,1 1,1, দেন এগেইন 0,2 1,2, এখানে 0,1,1,0। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ভাই আমাদের একবার সোয়াপিং করবে, কলকে ভাই মানে একবার সোয়াপিং, মানে এইখানে হচ্ছে টোটাল সে মানে ফুল একবার সে সোয়াপিং করছে, মানে মানে এটা আমরা জানি, কারণ দেখেন এখানে কিন্তু এই বাবল শটে কিন্তু আমাদের দুইটা লুপ লাগে না, ফল দুইটা লাগে, মানে এই যে সে যে কোথায় গেল, এই যে আমরা যে এখানে তিনবার সোয়াপিং করলাম, সো এটাকে বলি ফার্স্ট সোয়াপ। সো এই ফার্স্ট সোয়াপ কিন্তু আমাদের আরো তিনবার করা লাগবে ফুল সোয়াপিং এর জন্য, মানে সরি ফুল শর্টিং এর জন্য, তাই না? মানে এই শর্ট মানে আমাদের মেইন থিম, যেটা মেইন থিম কি, যে এটা ওই যে এই যে সেকেন্ড সোয়াপ, এবার থার্ড সোয়াপ আমাকে করতে হবে আবার এইটাকে, তার মানে আমাকে কিন্তু টোটাল হচ্ছে 3 টাইমস ফুল শর্ট করা লাগতেছে, আবার প্রত্যেকটা শর্টের মধ্যে কিন্তু আমাদের তিনবার করে সোয়াপিং হচ্ছে, মানে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে ফার্স্ট শর্ট, সেকেন্ড শর্ট, থার্ড শর্ট, আর প্রত্যেকটা শর্টের মধ্যে তো আমাদের তিনবার করে সোয়াপিং করা লাগবেই, এটা তো আমরা জানি আমাদের মেইন রুল যেটা ছিল। তাহলে এখানেও আমাদের দেখেন, যদি আমি এটাকে রান করি, হ্যাঁ রান করার পর আমি এবার এটার মধ্যে লাস্টে আমি এটাকে প্রিন্টে দেখেই যে আমাদের একবার সোয়াপে কেমন আসতেছে, প্রিন্ট এক্স দিলাম, রান করি, ভুল করছি কোথায়, কোথাও না কোথাও ভুল করছি, এই জন্য ভুলভাল আসতেছে। হাই স্কোর ইন্ডেক্স প্লাস, ও সরি এখানে তো আমাদের এর নাম তো, আচ্ছা আমি ওখানে জাস্ট হাই স্কোর করে দিই, এটা করে দিলাম হাই স্কোর, এটাও করে দিলাম হাই স্কোর, ব্যাস কাজ শেষ। লিস্ট অফ ইন্ডিসেস মাস্ট বি, ঠিকই তো করছি, কি সমস্যা, লাইন নাম্বার 12-এ এখানে কি সমস্যা, ইন্ডেক্স তো নিছি, লিস্ট ইন্ডেক্সেস মাস্ট বি ইন্টিজার্স অর স্লাইসেস নট টাপল। ও আচ্ছা সরি সরি, পাইথনে তো আমরা হচ্ছে এইভাবে সেপারেট করে করি না, সরি এই তো মনে থাকে না, দেখছেন অবস্থা, এখানে তো আমরা সেপারেট করে করি পাইথনে, এটা ভুলে গেছিলাম, যাই হোক। সো এখানে এইটা কমা হবে না, এই জন্যই তো নিচ্ছিল না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কারণ এটা তো হচ্ছে আমাদের একটা রো, এখানে রো কলাম আছে, সো ফার্স্টে এইটা, আর এখানে হবে এইটা, কোনো কমা হবে না, এখানেও এইটা, দেন এইটা, নো কমা, এখানেও এইটা দেন এইটা নো কমা, এখানেও এইটা দেন এইটা নো কমা, এখানে তো ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, হোপ সো। এই যে আমাদের এখন ফুল সোয়াপিং হয়নি, হ্যাঁ এই যে এখানে 4 আছে, তারপরে 5, মানে একবার সোয়াপিংটা আমাদের হয়ে আসছে। এবার তাহলে এই পুরোটাকে আমাদের আরো 6 বার করতে হবে হাইয়েস্ট, সো এটাকে কাট করলাম, আমি নিলাম ফর কাউন্ট, নিলাম কাউন্ট ইন রেঞ্জ, এবার আমি এখানে 1,7 লিখতে পারি, 1,7 লিখলেও সমস্যা নাই, বা শুধু 7 বা শুধু 6ও লিখতে পারি, তাও হবে। এবার এটা আন্ডারে যে জাস্ট ওই কোডটুকু দিয়ে দিলাম, এইটাকে এটার আন্ডারে নিয়ে গেলাম, রান করি, দেখেন তো 6 5 কিন্তু 3টা, বাট দেখেন 5-এ কিন্তু স্কোরের উপর বেস করে কিন্তু সোয়াপিংটা হয়েছে, ফার্স্টে 90, তারপরে 71, তারপরে 12, তারপরে 4 আসছে দুইটা, 4-এও কিন্তু স্কোরের উপর বেস করে সোয়াপিং হয়েছে, দেন হচ্ছে 2 তো লাস্টে গেছে, এই হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা স্কোর, বুঝতে পারছেন? এইটাই কিন্তু আমাদেরকে ভাইয়া করতে বলছে, এইটাই কিন্তু আমাদেরকে করতে বলছে।
এবার তো বুঝতে পারছেন। বাট এখানে আমাদেরকে জাস্ট একটু এক্সট্রা কাজ করতে হবে, কারণ এটা তো আর আমাদের কাছে নাই, আমাদেরকে তো হচ্ছে ওই ফাংশন দিয়ে কল করে আনতে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। সো আমরা আগে এইটুকু পার্ট, আচ্ছা আমরা আগে এখানে কোয়েশ্চেনে আসি। মেন থিমটা বুঝতে পারছেন, তাহলেই হচ্ছে আর ঝামেলা নাই। এবার আমরা এখানে চলে আসি কোয়েশ্চেন। এরপর এরপর প্র্যাকটিস করবেন, দেখবে যে একদম হয়ে গেছে, এই জিনিসের কোনো ভুল হবে না, ইজি জিনিস কিন্তু। ফার্স্ট হচ্ছে আমাদের কি তো ফাংশনের প্রসিডিউর ছিল, দেখি তো। সো ফাংশন, সো এখান থেকে আমাদের সর্ট স্কোর, সেটা ফাংশন। কোনো প্যারামিটার করতে বলছিল? প্যারামিটার ইউজ করতে বলেনি, কিন্তু আমার তো প্যারামিটার লাগবে, কারণ আমার তো ওই হাই স্কোরকে তো আমার এই ফাংশনের মধ্যে আনতে হবে। হাই স্কোরকে তো আমার ফাংশনের মধ্যে আনতে হবে, নাহলে শর্ট করবো কি করে? সো এই ফাংশনের মধ্যে আমাকে হাই স্কোর আনতে হবে, নাহলে তো আমি শর্ট করতে পারবো না। সিম্পল। আপনাকে কিন্তু বলে দেয়নি যে টু ডি, আপনার যেই টু ডি অ্যারে আছে ওইটাকে হচ্ছে আপনাকে এই ফাংশনের মধ্যে ইউজ করতে হবে, বাট আপনাকে তো আনতে হবে, নাহলে তো শর্টিং। আপনি যদি ফাংশনের মধ্যে আপনি আপনার অ্যারে কি আপনি না নিয়ে আসেন, তাহলে শর্ট করবেন কি করে? আচ্ছা, এটাই আর কি, এইটাই। এইবার হচ্ছে আমাদের এখানে যেটা, আচ্ছা ফর লুপের পার্টটা আমি আগে নিয়ে আসি, তাহলে আমাদের ইজি হবে, যেহেতু করা আছে অলরেডি। কপি করলাম, একটু নিচে পেস্ট করি। ইফ এলিফ, আচ্ছা ইফ এলিফ, ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা ভুলটা পরে দেখতেছি। এবার আমাদের হচ্ছে, আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যারের লেন্থটাকে আমরা কাউন্ট করব ফার্স্টে। ওই যে আমরা উপরে করছিলাম, এই যে এই অ্যারের লেন্থ কাউন্ট করছিলাম, ওই কাজটাই করবো, যে আমরা ফার্স্টে অ্যারের লেন্থটা কাউন্ট করে নেব। হ্যাঁ, সো আমরা কি দিতে পারি, যে অ্যারে অ্যারে লেন্থ কি লিখবো, অ্যারে দিতে পারি যে আপনার আইটেম, টোটাল আইটেম দিতে পারি। টোটাল আইটেম, টোটাল আইটেম হচ্ছে অ্যারে লেন্থটাকে কাউন্ট করে নেব, হাই স্কোরস। তাহলে এইখানে আমাদের তাহলে কি আসবে, 7 আসবে না? 7 আসবে তো, তাহলে এখানে তো 6 ছিল না, তাহলে এখানে কি লিখে দেবো, টোটাল আইটেম -1, কমা এখানে লিখে দিলাম টোটাল আইটেম -1, সিম্পল। আর এখানেও কিন্তু 6, তাহলে এখানে কি লিখবো, টোটাল আইটেম -1, সেম জিনিস। হ্যাঁ, বুঝতে পারছেন, কিন্তু কমপ্লেক্স কিছু না, ইজি জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে, ও তাই তো বলি, এটা রেড হয়েছে, এটা যে আমাদের ইফটা যাবে তো এই ফর লুপের আন্ডারে, ব্যাস এবার ঠিক আছে, কাজ শেষ, আমাদের এদিকের কাজ শেষ। এখন কাউন্ট তো ইডে যে বলে দিলাম, যদিও কাউন্টের কোনো ইউজ এখানে আসতেছে না, লাগারও কথা না। আচ্ছা দেখতেছি, কাউন্টটা থাক, ওটা ওখানে থাক, সমস্যা নাই, বাকিটা পরে দেখতেছি। এখন কাজ তো এইটুকু, এর বাইরে কোনো কাজ দেখতেছি না। ও, লাস্টে এইটা থেকে আমাকে রিটার্ন করতে হবে আমাদের অ্যারে, দেখি দেখি বলছিল কি, কি করবে রিটার্ন তো বলেনি, দেখি দ্য ফাংশন ইজ বাবলস টু সর্ট দ্য রিটার্নস দ্য সর্টেড অ্যারে। সো এখান থেকে আমরা ফাইনালি এই যে টোটাল আইটেম যে লাইনে আছে, এই লাইনে আসতে হবে আমাকে, এই লাইনে এসে রিটার্ন দিব হাই স্কোরস, রিটার্ন হাই স্কোরস, রিটার্ন দিয়ে দিলাম, সমস্যা নাই। আর বাকি সব কাজ ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জেস লাগবে না। আপাতত এইটাই, এই ছাড়া তো খালি এখানে কাউন্টটাই মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। আচ্ছা ওটা পরে দেখতেছি, বাট আমরা তো সর্টিং করে দেখছি যে কাজ করতেছে, সমস্যা নেই, নেক্সটে যাই। এবার আমাদের ফাইনাল কাজ, ফাইনাল কাজে আমরা চলে আসছি প্রায়। সো করে দেই, আচ্ছা সো দেখে আসে আমাদের কি করতে বলছে। ও এটাকে তো আমরা পেস্ট করিনি, আচ্ছা আমরা এটাকে পরে পেস্ট করতেছি, রান টান করার পরে পেস্ট করবো, নাকি দেখে আসি কি অবস্থা। ও, এইবার চলে আসি amend the main program,
to implement these steps in the order given. So first read data call করতে হবে and store the return array in high scores. ও তার মানে আমাকে বলতে হবে যে হাই স্কোর ইকুয়াল টু রিড ডেটা, যাক ওটা সমস্যা নাই। দেন আউটপুট দিতে হবে বিফোর, দেন আউটপুট হাই স্কোরে কল করতে হবে, এটাও আমাকে ওই হাই স্কোরের মধ্যে মানে হাই স্কোরের মধ্যেই, ও না, আউটপুট হাই স্কোরের মধ্যে তো আমাদের মধ্যে মনে হয়, আচ্ছা দেখতে ভালো করে বুঝতে হবে। আর রিড ডেটা তো মনে হয় আমাদের প্রসিডিউর, রিড ডেটার মধ্যে কোনো, তাহলে এখানে দেখেন, এখানে রিড ডেটার মধ্যে কিন্তু আমাদের কোনো প্যারামিটার নাই, তার মানে এইটাকে আমাকে, তাহলে এইটা আমাকে কল করতে হবে হাই স্কোরস ইকুয়াল টু রিড ডেটা, আমাকে এই বলে কল করতে হবে। আর যেহেতু আউটপুট হাই স্কোরের মধ্যে আমাদের হাই স্কোর অলরেডি আছে প্যারামিটার, তার মানে আমাকে জাস্ট এইটা কল করলেই হচ্ছে, মানে যেটার মধ্যে হচ্ছে আমাদের প্যারামিটার অলরেডি আমাদের হাই স্কোর আছে, তাহলে আমাকে জাস্ট এইটুকু ধরে কল করলেই হচ্ছে। আর যেখানে হচ্ছে আমাদের হাই স্কোর প্যারামিটার নাই, আমাকে ওই প্রসিডিউর আর ফাংশনকে হচ্ছে আমাকে ইকুয়াল সাইন দিয়ে কল করতে হবে, এটা সিম্পল। আচ্ছা যাক, তারপরে বলছে আমাকে ওই শর্ট স্কোরটাও হচ্ছে আমাকে কল করতে হবে অ্যান্ড স্টোর দ্য রিটার্ন অ্যারে। এখানে বলে যে, এটা তো বলেছে স্টোর রিটার্ন অ্যারে ইন হাই স্কোর, সো ওটা রিটার্ন অ্যারের মধ্যে এটাকে আমাকে স্টোর করতে হবে অ্যান্ড আউটপুট দিতে হবে আফটার অ্যান্ড আউটপুট হাই স্কোরস। আমাকে আবার ওই হাই স্কোরটা আউটপুট দেবে। আচ্ছা যা বুঝতে তাই করি। সো ফার্স্টে বলছে কল রিড ডেটা অ্যান্ড স্টোর দ্য রিটার্ন অ্যারে ইন হাই স্কোর, তার মানে এই হাই স্কোর ইকুয়াল টু রিড ডেটা, এটা সিম্পল, ওখানে বলে দিয়েছে হাই স্কোরস ইকুয়াল টু রিড ডেটা, হাই স্কোরস ইকুয়াল টু রিড ডেটা। দেন এরপরে তার আগে হচ্ছে আমার হাই স্কোরটাকে আমরা এখানে জাস্ট সিম্পলি কল করে নেই, হাই স্কোর ইকুয়াল টু অ্যাজ আ 2D অ্যারে, মানে এটা হচ্ছে আমাদের অ্যারেটাকে এখানে কল করতে হবে, সিম্পল, এটা অলওয়েজ করতে হবে এটা আপনাকে। দেন হচ্ছে প্রিন্ট বিফোর দিতে হবে, প্রিন্ট বিফোর, ওকে ফাইন, প্রিন্ট বিফোর। দেন হচ্ছে কি করতে বলছে, আউটপুট হাই স্কোর, মানে এটাকে কল করতে হবে উইথ হাই স্কোর প্যারামিটার, তার মানে উপরে যেটা লেখা ছিল ওইটাকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে দেয়, যে এটাকে কল করলাম আউটপুট হাই স্কোরকে সিম্পলি এখানে কল করে দিলাম, ব্যাস এটা কাজ শেষ। দেন কি করতে বলছে, দেন শর্ট স্কোরকে কল করতে হবে অ্যান্ড স্টোর দ্য রিটার্ন অ্যারে ইন হাই স্কোরের মধ্যে আবার ওটাকে স্টোর করতে হবে, ওকে ফাইন। সো এটাকে কপি করলাম এখানেই, এইটা ইকুয়াল টু এই শর্ট স্কোরস, এটাকেই আবার কল করে ওটার মধ্যে স্টোর করতে হবে, করে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে প্রিন্ট দিতে হবে আফটার, ওকে ফাইন, প্রিন্ট আফটার। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে কি বলছে, এই আউটপুট হাই স্কোরকে আমার আবার কল করতে হবে উইথ হাই স্কোর অ্যাজ আ প্যারামিটার, হাই স্কোরের মধ্যে হাই স্কোর অ্যাজ আ প্যারামিটার, হাই স্কোর অ্যাজ আ প্যারামিটার, তার মানে ওইটাই আমাকে আবার কল করতে হবে, সেম জিনিস, এই যে এটাকে আবার কল করতে হবে, ব্যাস এইটাই, এটাই হওয়া উচিত। দেখি এটাই থাকলো, পরেরটা দেখি, কোড আমরা পরে সেভ করতে পারি ফাইলে, এবার হচ্ছে টেস্ট করতে হবে, টেক স্ক্রিনশট অফ দ্য আউটপুট, দেখা যাক, বিসমিল্লাহ রান করে দেখি কি অবস্থা। ভুল তো একটা দেবেই, এই তো বুঝতেছিলাম ভুল তো একটা দেবেই। এখানে ইকুয়াল 7 লেখা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কেটে দিতে হবে, ইকুয়াল 7 লেখা আছে, রান পাইথন ফাইল, হ্যাঁ নো ফাইল ফাউন্ড, সরি, ফাইল তো পাবে না, ফাইল পাবে কি করে, ফাইল তো যেভাবে মেনশন করছি এভাবে ফাইল নেম তো মেনশন করলে হবে না, আমাকে তো ফাইলের বলে দিতে হবে, ফাইল চলে গেল, এইখানে। সো ফাইলের লোকেশন তো ডিফারেন্ট, আমাদের ফাইল লোকেশন তো মেনশন করতে হবে না। সো ফাইলটাতে ক্লিক করলাম, এই যে সোর্স ফাইল, সো এটা কপি করি, কপি করে ফাইল নেমের মধ্যে এখানে যে বলে দিলাম, দেওয়ার পর এখানে হ্যাশ দিয়ে, এবার ওই কি নাম জানে ছিল, হ্যাশ টেবিল, হাই স্কোর টেবিল ডট টিএক্সটি, হাই স্কোর টেবিল ডট টিএক্সটি, এখানে ডাবল স্ল্যাশ দিতে হবে সবগুলাই, সেটাই তো জানি।
আল্লাহ ভরসা। এবার রান করে দেখি। ও পাইথনে তো আমরা এইভাবে ওই যে সেই সেম জিনিস আমরা তো এইভাবে লিখতে পারবো না। ও না, ঠিক কি তো আছে। জাস্ট আ মিনিট। এখন কি ভুল ধরলো? এই ভুল তো ধরার কথা না, কেন এই ভুল ধরলো? আচ্ছা, আবার দেখি, ভুলটা ভুলটা দেখার দরকার তো। আচ্ছা, টার্মিনাল ক্লিয়ার করে নেই। ভুল তো আমরা সলভ করেই ফেলবো, বাট তাকে দেখে নেই। ফাইল কল নিয়ে সমস্যা নাই। অ্যাপেন্ড টেম্প ইন্ডেক্স +1, এখানে কি ভুল হয়েছে? টাইপ এরর, লিস্ট অ্যাপেন্ড takes exactly one argument, 3 given. কি যে মুসিবতে পড়লাম। It takes exactly one. ও আচ্ছা 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 আচ্ছা, আরে কপাল। হ্যাঁ, আসলে ওইগুলো কই গেল, দাঁড়ান, আসি 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 আসি। অ্যাপেন্ড, এই যে এখানে বলছে যে অ্যাপেন্ড ফাংশন হচ্ছে সে অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট নেয় এট এ টাইম, মানে সে একটা ভ্যালু নেবে। আমরা যেটা করব, এইটাকে জাস্ট কাট করে ব্র্যাকেট দেব, এই ব্র্যাকেটের মধ্যে ওইটাকে দেব, মানে এই ব্র্যাকেটের মধ্যে আপনি যাই দেন না কেন সেটা কিন্তু একটাই আর্গুমেন্ট হিসাবে কাউন্ট হবে। এই ব্র্যাকেটে যা দেবো সেটা কি হবে, একটাই আর্গুমেন্ট হিসাবে কাউন্ট হবে। দ্যাটস ইট, ব্যাস কাজ শেষ। এবার রান করি। ইয়েস, এই তো কাজ করছে। আচ্ছা, বিফোর হচ্ছে আমাদের এইটা, বিফোর 5 থেকে তো এগুলো চলে আসছে কাউন্টে। আচ্ছা, বিফোর দেখি তো আমাদের ফাইলের সাথে ম্যাচ করে দেখি। ফার্স্টে 3, জাস্ট লেবেলগুলো দেখি, 3 4 4 5 3 3 5, 3 4 5 3 3 5, 3 4 4 5 3 3 5, এটা সর্টেড হয়ে আমাদের এই চলে আসে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা কোড রান করছে, হয়ে গেছে, কাজ শেষ। তার মানে হচ্ছে সামটাইম ওই যে আমাদের যেটা বলছিলাম যে এখানে যে কাউন্টটা হচ্ছে আমাদের একটু ইনভিজিবল দেখাচ্ছিল, বাট এই কাউন্টটা প্রবলেম করেনি, কারণ এই কাউন্টটা আমাদের আর কোথাও ইউজ হয়নি, দ্যাটস হচ্ছে এটা ইনভিজিবল দেখাচ্ছে, বাট আমাদের কোড ওয়ার্কস, ইট ওয়ার্কস। ওকে ফাইন। সো তাহলে আমরা এই দুটাকে ওখানে আমরা স্টোর করে ফেলি। এইটাকে আমরা ডিতে, ডিতে এখানে ধরবে সব, ডিতে মনে তো হচ্ছে না ধরবে, ডি ওনা ধরছে, ধরছে, সমস্যা নেই, বি পুরাই ধরছে। ওকে, এবার তাহলে এটা না হলেও হচ্ছে আমাদের, এবার তাহলে E1, ও E1 আছে, E1 তো E1 এ, আচ্ছা E1, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে E1। E1 এটাকে কপি করি, কপি করে এখানে যে পেস্ট করি, সরি সব সেট হয়ে গেছে। আর এটাকে হচ্ছে এবার আমাদের স্ক্রিনশটটা দিতে হবে। স্ক্রিনশট দিত নাকি? সেকেন্ড রান করি। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নেই। সেভ, এটাকে হচ্ছে আমরা এভিডেন্স দিলাম, এটাকে পেস্ট করে দিই, সেভ, ডান। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। কাজ শেষ অলমোস্ট আমাদের। ওকে, সো ঠিক আছে, বুঝতে পারছেন আই থিঙ্ক। সো এই সর্টিংটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে যে কোনো টাইপের কমপ্লেক্স টাইপের সর্টিং আপনি করতে পারেন। দেখেন এখানে কিন্তু কমপ্লেক্সিটির কিছু নাই, কিন্তু মেইন থিম হচ্ছে ওই যে আমরা ফার্স্টে যে সুন্দর করে আমরা ব্রেকডাউন করে দেখছি না, এটা কিন্তু মেইন থিম। এইটা যদি আমরা না বুঝতাম তাহলে কিন্তু আমরা এই পার্টগুলো কিন্তু বুঝতে পারতাম না, রাইট? সো যাই হোক, অনেক কোডিং দেখে ফেলছি আজকে। সো আজকে এটুকুই থাকলো, তাহলে হচ্ছে এটুকু ভালো করে প্র্যাকটিস করেন।